তুমি শুনতে পাচ্ছ কি? হ্যালো ইতিক। হ্যাঁ হ্যাঁ স্যার, রেকর্ডিং শুরু করলাম। আচ্ছা, তো জেনেটিক অ্যালগোরিদম কি? জেনেটিক অ্যালগোরিদম হচ্ছে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। মানে এখানে হচ্ছে সেটা তো। ম্যাক্সিমাইজ করবে কোনো হুম। একটা ফাংশনের ভ্যালু, ঠিক আছে? হুম। তো তোমার প্রশ্নে ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ করতে বলতে পারে, ফাংশনকে মিনিমাইজ করতে বলতে পারে, বাট হুম। জেনেটিক অ্যালগোরিদম ম্যাক্সিমাইজ করবে। তো তোমাকে জানতে হবে যে ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন প্রবলেমকে কিভাবে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট করা যায়, ঠিক হুম। আছে? হোক, এখানে হচ্ছে মেইন কনসেপ্টটা হচ্ছে যে তোমার একটা সার্চ স্পেস আছে, ঠিক আছে? মানে সাপোজ তুমি চিন্তা করো এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন যেটা তোমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে সার্চ স্পেস কি? এক্স আর ওয়াই এর বিভিন্ন ভ্যালু। তো এক্স আর ওয়াই এর কোন ভ্যালুর জন্য ওই ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম আসে এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য তুমি হচ্ছে র্যান্ডমলি এক্স আর ওয়াই এর কিছু ভ্যালু দিয়ে তুমি শুরু করবা, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি ক্রোমোজোম। এক্স আর ওয়াই এর যে ভ্যালু গুলো দিয়ে তুমি শুরু করবা সেটাকে বলতেছি ক্রোমোজোম, ঠিক আছে? এখন এক্স আর ওয়াই এর বিভিন্ন ভ্যালুর জন্য তোমার যে ম্যাক্সিমাইজেশন, মানে যে ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করবা ওই ফাংশনের একটা ফর্ম থেকে, মানে ওই ফাংশন থেকে আসবে তোমার একটা ফিটনেস ফাংশন, ঠিক আছে? ফিটনেস ফাংশন কি করবে? তোমার একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোম কতটুকু ফিট সেটা তোমার ফিটনেস ফাংশন থেকে তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো? হুম। আচ্ছা, তো তুমি শুরুতে ইনিশিয়ালি র্যান্ডম কিছু স্যাম্পল দিয়ে শুরু করবা, র্যান্ডম কিছু ইনপুট দিয়ে শুরু করবা, যেগুলোকে আমরা বলতেছি ক্রোমোজোম। এখন সব ক্রোমোজোম তো ফিট হবে না, তাই না? ফিটনেস ফাংশনে দিয়ে দেখবা যে কিছু ক্রোমোজোমের ভ্যালু অনেক কম আসছে, কিছু ক্রোমোজোমের ভ্যালু অনেক বেশি আসছে, কিছু ক্রোমোজোমের ভ্যালু আসছে মাঝামাঝি মাঝামাঝি। তো এই ক্রোমোজোম গুলোর মধ্যে থেকে যে ক্রোমোজোম গুলো সবচেয়ে ফিট, ঠিক আছে, ফিটনেস ফাংশনের উপরে বেসিস করে যে ক্রোমোজোম গুলো ফিট, সেই ক্রোমোজোম গুলোকে আমরা চুজ করব। এটাকে আমরা বলতেছি অফস্প্রিং, ঠিক আছে? অফ। সেই ক্রোমোজোম গুলোকে অফস্প্রিং, অফ যে মানে ক্রোমোজোম গুলোকে আমি সব থেকে। সিলেক্ট করব পরের স্টেপে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছো? মানে বিষয়টা এরকম যে আমরা র্যান্ডমলি কিছু পোলাপান, হ্যাঁ, হচ্ছে কালেক্ট করছি, কালেক্ট করে দেখতেছি যে এর মধ্যে কোন পোলাপান গুলো ভালো, ঠিক আছে? তো তাদের তাদের হচ্ছে আর কিছু কাহিনী করে আরো ভালো পোলাপান বের করতে হবে, বুঝছো? হুম। এটাই হচ্ছে কাহিনী। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখতেছি যে ফার্স্ট ইনিশিয়ালি কিছু পপুলেশন দিয়ে শুরু করছি। পপুলেশন নিয়ে আমরা দেখতেছি যে কাদের মানে ক্যারেক্টারিস্টিক্স ভালো। তো তাদের নিয়ে, তাদের ফিটনেস ফাংশনের উপর ভিত্তি করে তাদেরকে চুজ করব। তাদের চুজ করার পরে ওদের দ্বারা আবার নতুন একটা পপুলেশন আমরা জেনারেট করব, ঠিক আছে? ক্রস সবচেয়ে ওভারের ফিট মাধ্যমে। সবচেয়ে ফিট ক্রোমোজোম গুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ফিট ক্রোমোজোম গুলো থেকে আমি আবার নতুন পপুলেশন চুজ করব, বানাবো, ঠিক আছে? সেই পপুলেশন গুলোর মধ্যে আমরা ক্রস ওভার করব, মানে একটা আর একটার কিছু বৈশিষ্ট্য আমরা এক্সচেঞ্জ করব, ঠিক আছে? পরে আমরা নতুন হচ্ছে ক্রোমোজোমের সেট পাবো, সেগুলো আমরা আবার দেখবো যে এরা কতটা ফিট হয়েছে না হয়েছে। বুঝতে পারছো? হুম। এভাবে এরকম এক্সচেঞ্জ করতে করতে এক সময় হচ্ছে আমাদের যে ভ্যালুটা ওটা সার্টেন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাবে। বুঝতে পারছো? বুঝলা? হুম। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। তুমি এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে। এইখানে আমি শুরু থেকেই কি কি পড়ছি তোমাকে একটু দেখাই। এখান থেকে এই জিনিসগুলো, ম্যাক্সিমাইজেশন ফাংশনকে কিভাবে করবো, মিনিমাইজেশন কিভাবে, বিষয়টা কি, এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, বায়োলজির কনসেপ্ট পড়লে পড়তে পারো, দরকার নাই। এখানে মেইনলি তুমি হচ্ছে ক্রিয়েশন অফ অফস্প্রিং, অফস্প্রিং কিভাবে ক্রিয়েট করে এটা তো তোমাকে বললাম। অফস্প্রিং ক্রিয়েট করতে হবে, এটা মেইনলি সব এই থেকে যে এইখানে লেখা আছে। অফস্প্রিং তোমার হচ্ছে ক্রিয়েট করে এইভাবে যে তোমার সব থেকে ফিট ক্রোমোজোম গুলো ফিটনেস ফাংশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই যে এটা এখানে লেখা আছে যে অ্যালগোরিদম ইজ স্টার্টেড উইথ এ সেট অফ সলিউশনস, যেটাকে বলতেছে রিপ্রেজেন্ট বাই ক্রোমোজোম, called population. এটাই হচ্ছে population. Solution of one population are taken and used to form a new population. ঠিক আছে? Solutions for one population are taken and used to form a new population. Solution. This is motivated by a hope that new population will be better than the old one. যেহেতু ওল্ড থেকে নিউ বানাচ্ছি, নিউ পপুলেশন গুলা বেটার হবে, এটা আমাদের বিশ্বাস, মানে এটা আমাদের হোপ। সো কারণ ফিটনেস সলিউশন, ফাংশন এমন ফাংশন যেটা তোমার সব থেকে বেস্ট ক্রোমোজোম গুলো সিলেক্ট করতে পারবে। হ্যাঁ, বেস্ট গুলোকে সিলেক্ট করবে।
which are selected to form new chromosome, solutions which are selected to form new chromosome, সেটা হচ্ছে অফস্প্রিং। ঠিক আছে? যে হুম। সলিউশন গুলোকে তুমি নিচ্ছ প্রথমে ইনিশিয়াল পপুলেশন থেকে, যে পপুলেশন গুলোকে তুমি সিলেক্ট করতেছো ফর নিউ পপুলেশন, সেগুলো হচ্ছে অফস্প্রিং। আর সিলেক্টেড অ্যাকর্ডিং টু দেয়ার ফিটনেস, ফিটনেসের উপর বিশেষ করে সিলেক্ট করবা। দ্য মোর সুইটেবল দে আর, দ্য মোর চান্স দে হ্যাভ টু রিপ্রোডিউস। ঠিক আছে? দিস ইজ রিপিটেড আনটিল সাম কন্ডিশন, নাম্বার অফ পপুলেশন। ধরো তোমার 8টা পপুলেশন লাগবে, তাহলে এই স্টেপটা 8 বার করবা। ফর ইমপ্রুভমেন্ট অফ বেস্ট সলিউশন আর সলিউশন, মানে একটা স্টপিং কন্ডিশন হয়তো কিছু একটা থাকবে, যাই হোক। তো যাই হোক, তোমাকে যদি বলে এফ অফ এক্স, সাপোজ তোমার প্রশ্নে বলা আছে যে মিনিমাইজ এফ অফ এক্স, ঠিক আছে? কিন্তু তুমি জেনেটিক অ্যালগোরিদমের যে স্টেপ গুলো শিখবে, ওখানে সব জেনেটিক অ্যালগোরিদম মেইনলি ফোকাস করে ম্যাক্সিমাইজে। ঠিক আছে? তাহলে যদি তুমি এফ অফ এক্স মিনিমাইজ করতে চাও, তাহলে যদি 1/f(x) করো, এটা একটা নতুন ফাংশন তুমি বললা, ধরো হুম। ফিটনেস ফাংশন, বড় হাতের F বললা যে 1/f(x), তাহলে আমাকে প্রশ্ন বলছে এফ অফ এক্স মিনিমাইজ করা। আমি যদি এফ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করি, তাহলে এফ অফ এক্স মিনিমাইজ হয়ে যাচ্ছে না? কারণ রাইট। এটা ছোট হইলেই তো এটা বড় হবে। এটা হ্যাঁ, তাহলে এফ অফ এইভাবে এক্স কে তুমি, ম্যাক্সিমাইজ করতে হবে। হ্যাঁ, এফ এফ তোমাকে বলছে এফ অফ এক্স কে মিনিমাইজ করো, কিন্তু তুমি জানো যে কি শুধু ম্যাক্সিমাইজ করতে, তাহলে তুমি এফ ডিফাইন করবে এমন ভাবে যে 1/f(x), তাহলে এফ ম্যাক্সিমাইজ হলে এফ অফ এক্স মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু এফ অফ এক্স এর ভ্যালু 0 হতে পারে, এই জন্য এর আগে একটা 1 যোগ করতে হয়, 1 + f(x). আচ্ছা, ঠিক আছে? বুঝছি। যাতে ডিভাইডেড বাই জিরো কন্ডিশন তুমি ইয়া করতে পারো। আবার আরেকটা স্টেপ আছে, ধরো বলছে যে মিনিমাইজ এফ অফ এক্স। ঠিক আছে? তাহলে তুমি যদি এফ ডিফাইন করো যেটা হচ্ছে -f(x), তাহলে এফ কে ম্যাক্সিমাইজ করলে এফ অফ এক্স কি হয়ে যাবে? মিনিমাইজ হয়ে যাবে, কিন্তু যেহেতু এটা এটার মাইনাস। বুঝতে পারছো? হ্যালো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ। তো এটাই হচ্ছে কথা, যে ইয়া করবা কিভাবে আর কি। এইভাবে তুমি মিনিমাইজেশন প্রবলেমটাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট কনভার্ট করতে করবো পারবে, তো আসলে। আইদার 1 ডিভাইডেড নিয়ে অথবা মাইনাস দিয়ে। ঠিক আছে? তো এখন দেখো, আমাদের কিছু স্টেপ আছে। তো প্রথম স্টেপ হচ্ছে তোমাকে, আমরা মেইনলি যে স্টেপ গুলো নিয়ে কাজ করব, সেটা প্রথমে হচ্ছে আমাদের পপুলেশন গুলোকে এনকোডিং করব। ঠিক আছে? এনকোডিং করব, এরপরে আমরা হচ্ছে রিপ্রোডিউস করব তোমার পপুলেশন গুলো থেকে। ফিটনেস ফাংশনের উপরে ভিত্তি করে আমরা নতুন পপুলেশন সিলেক্ট করব, যেটাকে আমরা বলতেছি রিপ্রোডিউস করা। ঠিক আছে? রিপ্রোডিউসের বিভিন্ন স্টেপ আছে। রিপ্রোডিউস করার পরে আমরা হচ্ছে ক্রস ওভার করব। ক্রস ওভার করার ফলে নতুন পপুলেশন গুলো একটা আরেকটার মধ্যে ক্রস ওভার করে নতুন একটা পপুলেশন আসবে, যাদের ফিটনেস ফাংশন দিয়ে আমরা আবার ভেরিফাই করব যে কেমন হলো নতুন পপুলেশন। আবার আরেকটা স্টেপ আছে মিউটেশন, যে তোমার পপুলেশনের একটা সার্টেন বিট চেঞ্জ করে দেওয়া, যাতে পপুলেশনের ফিটনেস ফাংশনের ভ্যালু বেশি আসে, এই হোপ থেকে। বুঝছো? সাপোজ আমার বিট আছে 1001, আমি চাইলে 1 কে 0 করে দিতে পারি, হুম। এটা করতে পারি। আবার আমি চাইলে এরকম করতে পারি, 1101 এরকম, একটা সার্টেন বিট আমি চেঞ্জ করে দিব এরকম, ইচ্ছা মতো। মানে ইচ্ছা মতো না, একটা প্রবাবিলিটি আছে, যাই হোক। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এনকোডিং করা। ঠিক আছে? তো আমরা হচ্ছে বাইনারি এনকোডিং করব মেইনলি। অনেক রকম এনকোডিং আছে আমাদের, আমরা করি হচ্ছে মেইনলি বাইনারি এনকোডিং। ঠিক আছে? তো বাইনারি এনকোডিং এখানে ন্যাপস্যাক প্রবলেম দিয়ে উদাহরণ দেওয়া আছে। যে ধরো তোমার কাছে এই অনেকগুলো ইয়ে আছে, এক্স ক্রোমোজোম আছে। ওয়ান, X2, X3। ন্যাপস্যাক প্রবলেম কি করে? 1 2 3 4 5 6 এমন ভাবে 7 সিলেক্ট 8 করতে হয় যাতে যত কম সংখ্যক সিলেক্ট করে সব থেকে 11 বেশি 12। ম্যাক্সিমাইজ করা যায় নাকি? হ্যাঁ, ওটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, বাট এরা ডিফাইন করছে মিনিমাইজেশন প্রবলেম দিয়ে। ঠিক মানে আছে? ওটাকে ম্যাক্সিমাইজ করবো, এটাকে মিনিমাইজ করে, তাই তো? হ্যাঁ, এটাকে মিনিমাইজ করে, মানে এরা বলছে যে মিনিমাইজ, মানে এরা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম হিসাবে ডিফাইন করছে ন্যাপস্যাককে, যে এমন ভাবে চুজ করবো যাতে মিনিমাইজ হয় ভ্যালুটা। ও আচ্ছা, তা উল্টা হয়ে গেল না তাহলে?
নিব। কি হলো, রেকর্ডিং আমার স্টপ হয়ে গেল কেন? নেট অফ হয়ে গেছিল একটুখানির জন্য ভাই। আচ্ছা, তো দেখো, আমরা নর্মালি বাইনারি এনকোডিং করব, বুঝছো এদিক। ঠিক আছে। ধরো, আমরা ডিসাইড করব নিজেরাই যে আমরা কয় বিটের বাইনারি ভ্যালু নিব। আমাদের যত বিটের বাইনারি ভ্যালু নিব, আমরা ততগুলো সলিউশন এক্সপ্লোর করতে পারবো না, তত বেশি এক্সপ্লোর করতে পারবো। এটা কেন? যেরকম একটু পরে তুমি দেখবা যে একটা পেন্ডুলামের প্রবলেম আছে, একটা পেন্ডুলামের প্রবলেম আছে। তো হুম। পেন্ডুলাম কি করতে পারে, যে এখানে হরিজন্টাল লাইনের ভার্টিক্যাল লাইনের সাথে যদি আমি অ্যাঙ্গেল চিন্তা করি, তাহলে 0 ডিগ্রি থেকে শুরু করে এরকম 90 ডিগ্রি এর যে কোনো ভ্যালুও নিতে পারে, তাই না? হুম। এখন এই 0 থেকে 90, এই ভ্যালুগুলা বিভিন্ন ডিগ্রির ভ্যালু থাকতে পারে, 0 ডিগ্রি, 0.1 ডিগ্রি। হুম। মানে এর মধ্যে যে কোনো একটা পজিশন হচ্ছে সাপোজ স্টেবল পজিশন, ঠিক আছে? যে কোনো হুম। একটা ডিগ্রির পজিশন আমি বলতেছি পেন্ডুলামটা স্টেবল পজিশন। তো তাহলে তোমার হচ্ছে এর মধ্যেকার যে কোনো ডিগ্রি পয়েন্টটাই হতে পারে, 0 ডিগ্রি, 0.1 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি পজিশনটা হতে পারে, 20 ডিগ্রি হতে পারে। এখন এই কোন ডিগ্রি হবে, এটা কি, কোন ডিগ্রিটা তোমার বেস্ট সলিউশন, এটার কি কোনো শেষ আছে? 0 থেকে 90 পর্যন্ত ইনফিনিটি সংখ্যক ডিগ্রি আছে না? হুম। তুমি ইনফিনিট যদি সংখ্যক ডিগ্রি আছে। ইনফিনিটি সংখ্যক ডিগ্রি দিয়ে যদি তুমি ফিটনেস ফাংশনটাকে জাস্টিফাই করে আউটপুট দেখতে চাও, তাহলে তখন তুমি বুঝবা না যে ধরো তুমি ফিটনেস ফাংশনটাতে ইনফিনিটি সংখ্যক ভ্যালু ইনপুট দিছো, দিয়ে ইনফিনিটি সংখ্যক আউটপুট নিছো, তাহলে হুম। তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা সবচেয়ে বেশি, হুম। তাই না, ফিটনেসের ভ্যালু। এখন ইনফিনিটি সংখ্যক ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য, ইনফিনিটি সংখ্যক ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য তোমার বাইনারি বিটও অনেক বেশি লাগবে না, অনেক ইনফিনিটি বেশি লাগবে সংখ্যক ভাই, বিট? ইনফিনিট অনেক লাগবে তো। হ্যাঁ, তাহলে তোমার পক্ষে কিন্তু এতগুলো বিট নেওয়া সম্ভব না। তাহলে তুমি কি করবা, তুমি সাপোজ 4 বিটের বাইনারি কোড নিলা, তাহলে তাহলে কি এই 16টা 0 থেকে 90 কম্বিনেশন দেখতে মধ্যে পারবো। তুমি যে কোনো 16টা, 16টা ডিগ্রিকে তুমি চেক কোডিং করব। করতে পারবো, ওই 16টার, হ্যাঁ 16টাকে চেক করতে পারবা। তাহলে এই কি 16টার অ্যাকুরেসি মধ্যে কমে একটা। যাবে না? হ্যাঁ। এখন এই 16টার তাহলে ভিত্তিতে আমি তুমি কি ডিসিশন দেখ, নিব, তাই তো? হ্যাঁ এই 16টার ভিতরে তোমার বেস্ট কোন পজিশনটা আছে সেটা তুমি বের করতে পারবা। ঠিক তুমি আছে। যদি ঠিক তার চেয়ে একটা পজিশন বাড়াও, 5টা বাড়াও, তাহলে 2 টু দি পাওয়ার 5, 32টা পজিশন নিয়ে তুমি চিন্তা করতে পারতেছো। তার মানে কি, হুম। আমি কত বিটের কোডিং করব, এটা হচ্ছে, আমার বিট বেশি হলে অ্যাকিউরেসি বেশি আসবে। কোডিং এর বিট বেশি হলে আমি বেশি সংখ্যক স্টেট রিপ্রেজেন্ট করতে পারবো, আমার অ্যাকিউরেসিও বেশি আসবে। কিন্তু আবার এই যে ট্রেড অফ, তোমার এতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করা, প্রবলেমটা ব্রুট ফোর্সের দিকে চলে যাবে, বুঝতে পারছো? হুম। তো সব কিছু কনসিডার করে তোমাকে একটা ট্রেড অফে আসতে হবে যে তুমি কত বিটের রিপ্রেজেন্ট করবা, বুঝতে পারছো? হুম। তো এটাই তো এনকোডিং। এনকোডিং এর ক্ষেত্রে তোমার এই যে বাইনারি এনকোডিংটা আছে এখানে, মেইনলি কিছুই না। তো এখন দেখো, সাপোজ তুমি 16 বিটের ভ্যালু, তুমি সাপোজ চিন্তা করো যে তুমি 3 বিটের নিছো, 3 বিটের নিয়ে তুমি 8টা স্টেট রিপ্রেজেন্ট করতে পারবা, ঠিক আছে, তাই রাইট। না? তো তোমার সাপোজ স্টেটটা শুরু হয়েছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 8টা হচ্ছে তোমার সাপোজ স্টেট। এই 8টা স্টেটকে তুমি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাচ্ছো, তাহলে 7কে দিবা 0 0 0, এটাকে দিবা 0 0 1, এটাকে দিবা 0 1 0, এটাকে দিবা 0 1 1, এভাবে এটাকে দিবা 1 1 1, এরকম হবে না? হ্যাঁ, এরকম হবে। তাহলে এ দেখো, এটা বাইনারি বিটের সাথে কিন্তু এটার স্কেলিং ম্যাচ করে নাই। এটার বাইনারি রিপ্রেজেন্ট তো 0, বাট এখানে আলটিমেটলি আমি 7কে রিপ্রেজেন্ট করতেছি, মানে ঠিক স্টেটের আছে? নাম্বার হচ্ছে 7, তাই তো? হ্যাঁ, আমি মানে স্টেট 7, 7, 7 নিউমেরিক একটা ভ্যালু হতে পারে, আমি 7কে 0 0 0 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এরকমও হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে, বুঝতে পারছো? হুম, হুম, বুঝছি। তাহলে তোমার সেই ক্ষেত্রে সাপোজ তুমি কোনো একটা স্টেটে ফিটনেস ফাংশনের ভ্যালু আসলো, সাপোজ হচ্ছে তোমার 12। এখন তুমি জানতে চাচ্ছ যে এটার রিপ্রেজেন্টে বাইনারি এনকোডিংটা কত, তাহলে তুমি এই এই ফর্মুলাটা ইউজ করে ওটা বের করতে পারবা, ঠিক আছে? তো দেখো, এটা কিভাবে করতে হয়। এই যে লোয়ার লিমিট, ঠিক আছে, লোয়ার লিমিট কত, এই যে লোয়ার লিমিট হচ্ছে 7 থেকে শুরু হয়েছে কিন্তু, বুঝতে পারছো? হুম। আর আপার লিমিট হচ্ছে 14 পর্যন্ত গেছো, মানে 7 থেকে 14কে তুমি 0 থেকে 7 দ্বারা ওয়ান রিপ্রেজেন্ট, ওয়ান ওয়ান 1 1 দ্বারা রিপ্রেজেন্ট জিরো করছি। জিরো জিরো থেকে 1 1 1 এর মধ্যে কনভার্ট করছো, তাহলে
তুমি এর মধ্যে যদি একটা সার্টেন ভ্যালু চিন্তা করো যে 12, তাহলে সেটার, বা তুমি যদি একটা ভ্যালু পেয়ে যাও এর মধ্যে, সাপোজ 110, এটা আসলে কত সেটা তুমি এইটা দিয়ে বের করতে পারবে, বুঝতে পারছো? ও আচ্ছা। তো এই ফর্মুলাটা দিয়ে, তো সেই ক্ষেত্রে কি হবে, লোয়ার লিমিটের ভ্যালু বসাবা। লোয়ার লিমিটের ভ্যালু 7, আপার লিমিটের ভ্যালু 14, লোয়ার লিমিটের ভ্যালু 7। এখানে 2 টু দি পাওয়ার n i - 1, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 - 1। আর ডিকোডেড ভ্যালু অফ স্ট্রিং, মানে তোমার যে স্ট্রিংটা 110, সাপোজ 110 কত, কততে ম্যাপ হয়েছে এটা সাপোজ তুমি জানতে চাচ্ছ, সেক্ষেত্রে 110-এর অ্যাকচুয়াল বাইনারি কত সেটা এখানে বসাবা। ঠিক আছে, অ্যাকচুয়াল বাইনারি। 110 বুঝতে অ্যাকচুয়াল পারছো? বাইনারি না অ্যাকচুয়াল ডেসিমাল? সরি, অ্যাকচুয়াল ডেসিমালটা এখানে বসাবা। বসালে আর এখানে এটা তোমাকে আপার লিমিট কনভার্ট লোয়ার করে লিমিট ওটা। বসিয়ে দেবো, তাই তো? তো দেখি তো হয় আপার কিনা। লিমিট, লোয়ার লিমিট, 7, যেরকম এই যে দেখো, এইটা 14 এই যে মাইনাস এখানে 7। একটা উদাহরণ আছে। এই যে দেখো, এখানে 2 থেকে 17-কে কনভার্ট করছে। নর্মালি কত হয়, 0 থেকে 15 হয় না? হুম। 0 থেকে 15-কে তুমি 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। এরা কি করছে, 2 থেকে 17-কে করছে। করছে, ঠিক আছে। তাহলে এক ওকে। শূন্য এক শূন্য দ্বারা 10 হয়, কিন্তু এখানে 12 হবে, এটা এখানে প্রমাণ করে দেখাইছে। হ্যাঁ, 1 0 1 0 দ্বারা 10 হয়, কিন্তু এইখানে হবে 12, এটাই বলছে, এটাই বের আচ্ছা করছে। ভাই, বুঝে গেছি। 10 হ্যাঁ, 1 0 1 0 দ্বারা তুমি আসলে কত কে রিপ্রেজেন্ট করছো সেটা তুমি এটা দ্বারা বের করতে পারছো, এটাই। তো ওকে, আহ এরপরে আসলে কিছুই নাই এগুলো, জাস্ট ওগুলোরই কথাবার্তা। অক্টাল কোডিং এগুলো না পড়লেও চলবে, এগুলো কিছুই লাগবে না আলটিমেটলি। হ্যাঁ, এখন এইখানে ফিটনেস ফাংশন, এই যে তোমাকে যেটা বললাম, যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয় তাহলে তো তুমি ফিটনেস ফাংশনকে এইভাবেই ডিফাইন করবা। ফিটনেস ফাংশন ইকুয়ালস টু f(x). যদি বলে f(x) কে তোমার ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে, তাহলে তুমি ফিটনেস ফাংশনকে f(x) এ ডিফাইন করে দিবা, সমস্যা নেই। কারণ আমি ম্যাক্সিমাইজেশন প্রবলেমই আলটিমেটলি কনভার্ট করব, ঠিক আছে। তোমার তোমার যে যে কাজটা করতে বলবে, সাপোজ তোমাকে বলতেছে f(x) কে ম্যাক্সিমাইজ করো, ম্যাক্সিমাইজ, তাহলে এই f(x) টা হচ্ছে তোমার অবজেক্টিভ ফাংশন, ঠিক আছে। হ্যালো? শুনতেছি। হ্যাঁ, f(x) কে ম্যাক্সিমাইজ করতে বলছে, f(x) টা তোমার অবজেক্টিভ ফাংশন, এই অবজেক্টিভ ফাংশনটাই তখন হয়ে যাবে তোমার ফিটনেস ফাংশন, ঠিক আছে, বুঝতে পারছো? হুম। কিন্তু যদি বলে যে f(x) কে মিনিমাইজ করো, তোমার অবজেক্টিভ ফাংশন হচ্ছে f(x) কে মিনিমাইজ করা, ফিটনেস ফাংশন ডিফাইন করবা তুমি 1/f(x). বুঝতে পারছো, এই যে এটাই করছে। তো এফ অফ এক্স কে যদি যে মিনিমাইজ করতে বলে তাহলে? হ্যাঁ, আমার কাজ তো হচ্ছে ম্যাক্সিমাইজ করা অলওয়েজ, তো তখন আমি ফিটনেসটা ডিফাইন করবো 1/f(x), তোমাকে একটু আগে যেটা বুঝালাম। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, বুঝছো? এখানে ছোট হাতের এফ আর বড় হাতের এফ এর কাহিনীটা একটু বলো তো। ধরো, ছোট হাতের এফ অফ এক্স যেটাকে মিনিমাইজ করতে বললো, এটা মানে হচ্ছে ফাংশন। f(x) গুলো হচ্ছে তোমার, f(x) টা, বড় হাতের f(x) হচ্ছে ফিটনেস ফাংশন। আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, তো যখন যেটা ম্যাক্সিমাইজ করতে সবসময় তুমি বলতেছে তখন ম্যাক্সিমাইজ করবা। তো ফিটনেস সবসময় ফাংশন। f(x), বড় হাতের f(x) ম্যাক্সিমাইজ হবে। ও আচ্ছা, বুঝে গেছি। আর ছোট হাতের f(x) হচ্ছে তোমার অবজেক্টিভ ফাংশন। এটাকে তোমার মিনিমাইজও করতে বলতে পারে, ম্যাক্সিমাইজও করতে বলতে পারে। অবজেক্টিভ ফাংশন যদি ম্যাক্সিমাইজ করতে বলে, তাহলে অবজেক্টিভ ফাংশনটাই ফিটনেস ফাংশনে কনভার্ট হয়ে যাবে ডিরেক্ট। অবজেক্টিভ ফাংশন যদি বলে যে মিনিমাইজ করো, তাহলে অবজেক্টিভ ফাংশনটাকে তুমি 1/f(x) করলে তোমার ফিটনেস ফাংশন যেহেতু ম্যাক্সিমাইজেশন ম্যাক্সিমাইজ প্রবলেমে করতেছি ফিট। ফিটনেস ফাংশনটা হচ্ছে 1/f(x) হবে, অথবা তুমি ফিটনেস ফাংশনকে -f(x) ও ডিফাইন করতে পারো, ঠিক আছে। হুম। কারণ কি, 1/f(x) করলেও হচ্ছে তোমার মিনিমাইজেশন অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজে কনভার্ট হয়ে যাবে, -f(x) করলেও মিনিমাইজেশন অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজেশন ফিটনেস ফাংশনে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পারছো? হুম। ওকে, তো এটা গেল ফিটনেস ফাংশন। এখন তোমার মেইনলি যে জিনিসটা হচ্ছে, তোমার এই এক্সাম্পল 8.1 এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো তোমার আচ্ছা। এত কিছুই দেখতে হবে না, তোমার জাস্ট এই লাইনটা জানতে হবে যে এই প্রবলেমের ফিটনেস ফাংশন হচ্ছে এটা, এবং সরি, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ। আর আমার এই অবজেক্টিভ ফাংশনটা হচ্ছে একটা মিনিমাইজ, এই প্রবলেমটার অবজেক্টিভ হচ্ছে মিনিমাইজ করা, ঠিক আছে।
এই যে দেখো, ইকুইলিব্রিয়াম কখন থাকে, যখন হচ্ছে এই ফাংশনের ভ্যালুটা মিনিমাম হয় তখন হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকে, বুঝতে পারছো? আচ্ছা। আমাদের ইকুইলিব্রিয়ামে আমাদের হচ্ছে একটা পেন্ডুলাম কি কি চাই, এনার্জি সবচেয়ে কম করতে চায় না? হ্যাঁ হ্যাঁ, কম আমরা করতে যখন চাবে। এটাকে এখানে তুলি তখন কি ওই এর বিভব আলটিমেটলি শক্তি নিচে বেড়ে চলে যায়, আসবে। নিচে বিভব চলে আসবে। শক্তি বেড়ে যায়, এ আস্তে আস্তে গতি শক্তি বাড়তে থাকে, যার কারণে পার হয়ে এখানে যায়, বাট এই আস্তে আলটিমেটলি এখানে এসে থেমে যায়, কারণ হ্যাঁ। এখানে বিভব শক্তিও জিরো, গতি শক্তিও জিরো, এনার্জি মিনিমাম। হুম। ঠিক আছে, তো এটাই চাই। তো আমাদের অবজেক্টিভ ফাংশন মেবি একটা এনার্জি ফাংশন, পোটেনশিয়াল, টোটাল পোটেনশিয়াল, পোটেনশিয়াল কি এনার্জি, বিভব শক্তি গতি শক্তি, এটা হচ্ছে টোটাল এনার্জি। তো আমাদের কাজ হচ্ছে মিনিমাইজ করা, এই জিনিসটাকে মিনিমাইজ করলে আমাদের হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট আমরা পাবো। আমাদের ইয়া হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট বের করা, স্টেট বের করা। তো আমাদের অবজেক্টিভ ফাংশনটা একটা মিনিমাইজেশন অবজেক্টিভ ফাংশন। তো আমাদের যদি এটাকে ফিটনেস। জেনেটিক অ্যালগোরিদম দিয়ে সলভ করতে চাই, এটাকে আমাদের ম্যাক্সিমাইজেশন ফিটনেস ফাংশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা হুম। হচ্ছে থিওরিটিক্যাল সলিউশন, এটা জানার দরকার নেই, কারণ আমরা থিওরিটিক্যাল কাজ কারবার করব না, আমরা করবো জেনেটিক কাজ কারবার। তো এটা দেখো পড়া লাগবে না এখানে কিন্তু। আমরা কি, এটা পড়ার দরকার নেই, মাথা মুথা খারাপ হয়ে যাবে, বোধহয় আসবেও না। তো দেখো আমাদের মেইন, দেখো থিটার ভ্যালু গুলো কি, একটু আগেই তোমাকে বললাম যে 0 থেকে শুরু করে 90 এর মধ্যে কোনো কোনো থাকতে পারে। ঠিক আছে, তার হুম। মানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 90। ঠিক আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 90। তুমি হচ্ছে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে চাচ্ছ, তাহলে এই অ্যাকিউরেসি 6 বিট, এটা দ্বারা অ্যাকিউরেসি আসলে, এটা আমি একটু কনফিউজ যে এখানে অ্যাকিউরেসি দ্বারা কি বোঝায়, বাট এই সিক্স অ্যাকিউরেসি হচ্ছে 6 ডিগ্রি, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে আমি 6 ডিগ্রি পর পর ভ্যালু গুলো নিব, বুঝতে পারছো? 6 ডিগ্রি পর পর ভ্যালু গুলোকে আমি ইনকোড করব। ঠিক আছে, আচ্ছা। আমার লোয়ার লিমিট ছিল 0 ডিগ্রি, আপার লিমিট ছিল 90 ডিগ্রি, আর এর নিচে চার মধ্যের বিট ভ্যালুগুলোকে বাইনারি। আমি ছয়, হ্যাঁ আমি 4 বিট দ্বারা ইনকোড করব। তাহলে আমি কয় বিট পর পর ভ্যালু নিব, এটা আসলে এইটা দিয়ে ইয়া করা যায়। এটাতে করা যায়, আচ্ছা। আবার অনেক, হ্যাঁ আবার অনেক সময় তোমাকে বলে দেওয়া থাকবে, প্রশ্নে বলা থাকবে যে তোমার অ্যাকিউরেসি 3 বিট, মানে অ্যাকিউরেসি 3 ডিগ্রি, তখন তোমাকে এইটা দিয়ে কনভার্ট করে, মানে এইটা দিয়ে ইয়া করে দেখতে হবে যে তোমার কত বিট লাগবে। তিন, তোমার লোয়ার লিমিট বলা থাকবে 0, আপার লিমিট বলা থাকবে হচ্ছে তোমার 90, আর বলা থাকবে যে অ্যাকিউরেসি হচ্ছে বাইনারি থ্রি বিট কত ডিগ্রি স্ট্রিং নিব সেটা ওখান থেকে বের করতে পারবো। হ্যাঁ, বলা থাকবে যে 3 ডিগ্রি হচ্ছে অ্যাকুরেসি, তখন এখান থেকে তোমার বুঝতে হবে যে 3 ডিগ্রি পর পর যদি আমি নিতে চাই তাহলে কয় বিট লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? হুম। তো যাই হোক, এখান থেকে 6 ডিগ্রি পর পর নিবো, তাহলে দেখো এই যে 0, 6, 12 এইভাবে 90 পর্যন্ত গেছে, এন্ড এটাকে এই বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করে দিছে, বুঝছো? এটা হচ্ছে ইনকোডিং। ঠিক আছে, এনকোডিং করতে হবে। ওকে। এখন দেখো আমার ফিটনেস ফাংশন ডিফাইন করতে হবে। ঠিক আছে, হুম। তো বলছে দেখো, since the objective function f is negative, instead of minimizing the function f, let us maximize minus f। মানে এটা তোমার জানতে হবে না, আমি কি করতেছি, জেনেটিক অ্যালগোরিদম দিয়ে সলভ করতে চাচ্ছি, তাহলে আমি এফ ডিফাইন করব মাইনাস এফ, কারণ এফটা হচ্ছে আমার মিনিমাইজ করতে হবে। আমার অবজেক্টিভ ফাংশন ছিল মিনিমাইজ করা, কিন্তু হুম। আমি হচ্ছে সলভ করব ম্যাক্সিমাইজেশন ওয়েতে, তো আমি মাইনাস এফ করে নিব। ঠিক আছে, তো এটাই হুম। করছে। তো এই যে দেখো -f, এখন আর একটা কাজ কি করছে এরা, -7 এর সাথে মাইনাস করছে, এটার কারণ কি? কারণ হচ্ছে তোমার দেখো 0, 0 হচ্ছে তোমার ইনিশিয়াল পজিশন ছিল। ঠিক আছে, হুম। একটা পেন্ডুলামের জিরো মানে শুরু হয়েছে কই থেকে, 0 থেকে 90। তো এখানে দুইটা পেন্ডুলাম আছে, মানে এখানে পেন্ডুলামের মধ্যে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা এইটুকু একটা রশ্মি, এখানে একটা থিটা আছে, এটুকু আর একটা রেখা, এখানে আর একটা থিটা আছে। তো ধরে নিচ্ছি দুইটাই যদি সমান সোজা থাকে তাহলে কি 0, দুইটাই 0। তো 0, 0 থেকে শুরু, তো 0, 0 বসালে এর ভ্যালু আসে হচ্ছে 8, বুঝছো? এই আমার ফিটনেস ফাংশন ছিল কি, ফিটনেস এফ ইকুয়ালস টু ছোট হাতের এফ, এফ হবে। তা আমি যদি, মানে দুইটা যেহেতু θ1 θ2, তো আমি যদি ফিটনেস ফাংশনে θ1 θ2 0, 0 বসাই, ওই যে আমার ফিটনেস কস্টের ফাংশন সূত্র ছিল ছিল ওই মাইনাস, যে ওটা নাকি? মাইনাস, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার তোমার অবজেক্টিভ ফাংশন ছিল। তো অবজেক্টিভ ফাংশনের নেগেটিভ আমি নিচ্ছি,
তাহলে মাইনাস এফ অফ থিটা ওয়ান থিটা টু। তো থিটা ওয়ান থিটা টুর ভ্যালু যদি জিরো বসাই, এফ অফ মাইনাস থিটা ওয়ান থিটা টু করলে ভ্যালু আসে 8। 8 আচ্ছা। থেকে শুরু হয়, বুঝতে পারছো? হুম। তো আমার ইচ্ছা হচ্ছে, মানে এরা স্কেলিং করার জন্য 1 থেকে শুরু করার জন্য -7 করছে, বুঝছো, হুদাই, মানে কোনো ও দরকার আচ্ছা। নাই। 7 মাইনাস করার কোনো দরকার নাই, তুমি তোমার মতো যা আছে ওটাই লিখে দিবা। হুম। বুঝতে পারছো? হুম। ওকে। আর র্যান্ডমলি এই পপুলেশন গুলো নিছে, এই পপুলেশন গুলো র্যান্ডমলি প্রশ্নে বলা থাকবে, না বলা থাকলে তুমি তোমার মতো ইচ্ছা মতো সিলেক্ট করবা। ঠিক আছে? এই যে 0 0 নিছে, তাহলে কি হবে? 0 রেসপেক্টে 0, 0 রেসপেক্টে 0। 12 6, 12কে কি দ্বারা কোডিং করছে এটা দেখবা। 12কে কোডিং করছে 0 0 1 0 দ্বারা। তাহলে এই যে 0 0 1 0, 6কে কোডিং করছে 0 0 0 1। এরকম করে এগুলো লেখছে, ঠিক আছে? আর এই 0 1 ভ্যালুটা এই ফিটনেস ফাংশনের মধ্যে পাস করছে, -f -7। তাহলে দেখো 0 0-এর জন্য 1 আসছে, বাট যদি না 7 থাকতো তাহলে 8 8 আসতো 8। ঠিক আছে, ওরা 1 দিয়ে স্কেলিং, মানে 1 থেকে শুরু করার জন্য 1 থেকে বড় বাড়তে থাকবে, এই জন্য এরকম করছে, বুঝতে পারছো? হুম। ওকে। তো এটা গেল। তো এটা জাস্ট দেখাইছে যে কিভাবে ফিটনেস ফাংশন ক্যালকুলেট করবে, কিভাবে 12 মানে যে পপুলেশন জিরো চুজ জিরো করবে। ওয়ান জিরো এটা বের করছে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে? এটা হচ্ছে প্রথমে এই যে এইভাবে এইখানে ইয়া করে নিছে না কোডিং, এই টেবিলটা তোমাকে প্রথমে বানাতে বলবে প্রশ্নে। এই ও টেবিলটা আচ্ছা। যদি বানানো থাকে তাহলে তুমি এই টেবিল দেখেই বসাতে পারবা। হুম। আর যদি বানানো না থাকে সেই ক্ষেত্রে তোমাকে আপার লিমিট লোয়ার লিমিট ওই ফর্মুলা ইউজ করে বের আচ্ছা, করতে বুঝে হবে, গেছি। বুঝতে হুম, পারছো? বুঝে গেছি। টেবিল থাকলে তো টেবিলেই তুমি দেখতে পারবা 12-এর ভ্যালু কত আছে। না থাকলে ওই হ্যাঁ, হ্যাঁ। ফর্মুলা ইউজ করতে হবে, এটাই। তো ওকে। এরপরে তুমি এরকম পপুলেশন, ইনিশিয়ালি এই পপুলেশন দিয়ে সিলেক্ট করছো আর ফিটনেস ফাংশন এটা বের করছো, ঠিক আছে? এটাকে এখন তুমি মাইনাস ফিটনেস থেকে বুঝতে পারতেছো যে কোনটার ফিটনেস সবচেয়ে বেশি হচ্ছে, বুঝতে পারছো? ঠিক আছে। হুম। ওগুলোকে নিবা, নিয়ে নতুন পপুলেশন গঠন করবা, তো এটার নাম হচ্ছে রিপ্রোডাকশন। তো রিপ্রোডাকশনের জন্য আমাদের মেইনলি ইউজ হয় হচ্ছে রুলেট হুইল সিলেকশন, ঠিক আছে? হুম। রুলেট হুইল সিলেকশন দিয়ে আমরা মেইনলি কাজগুলো করব। আর এখানে আরো আছে বোলসম্যান সিলেকশন, টুর্নামেন্ট সিলেকশন, র্যাঙ্ক সিলেকশন, স্টেডি স্টেট সিলেকশন। এগুলো কোনোটাই পরীক্ষা আসতে দেখি নাই, আমি অত ভালো করে পড়িও নাই। আমি তোমাকে রুলেট হুইল সিলেকশনটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আসো নাকি নাই? হ্যাঁ, হ্যাঁ, আসি ভাই, শুনতেছি তো। রুলেট ফিল্ড ওকে। সিলেকশন। রুলেট ওই হুইল টেবিলটা সিলেকশনে লাগবে প্রথমে তাই তো? তুমি ইনিশিয়ালি এই এই পপুলেশন দিয়ে শুরু করছিলা, তার ফিটনেস ফাংশন এটা আসছে, তুমি এটার প্রবাবিলিটি বের করবা। ফিটনেস ফাংশন জানো? ফিটনেস ফাংশনের প্রবাবিলিটি বের করবা, ঠিক আছে? তো এটা কিভাবে বের করবো? এই যে টোটাল ফিটনেস ভ্যালু দিয়ে ভাগ করবা, টোটাল এটা যোগ ফিটনেস করবা, টু পয়েন্ট প্রত্যেকটা নাইন জিরো ফিটনেস এইট যোগ কেন? করবা। এটা তো মানে অ্যাভারেজ। ও আচ্ছা, সরি, এটা এভারেজ। তুমি টোটাল দিয়ে ভাগ করবা, ভাগ করলে পেয়ে যাবা, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, টোটাল দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। হ্যাঁ, তুমি প্রবাবিলিটি পেয়ে গেলা, এটা হচ্ছে প্রবাবিলিটি। এখন বাস্তব জীবনে যদি করতে চাও তাহলে কি করবা? এই প্রবাবিলিটি, যেরকম এটা কি 20% অলমোস্ট, এটা হুম। কি 8%, এটা হ্যাঁ। 8%। তো এই প্রত্যেকটা পার্সেন্ট নিয়ে তুমি এই একটা গোল, পাই একটা চার্ট। সার্কেল নিবে, এই সার্কেলটাকে 100%, এটাকে 20% দিবা হচ্ছে 8। 8 নাম্বার পপুলেশনকে 20% জায়গা জুড়ে ফিল করবা, করে এরকম একটা জিনিস বানাতে পারবে না? দেখো 8 নাম্বার ইয়েটা 20% জায়গা নিছে, আর এইখানে এরকম একটা তীর চিহ্ন থাকবে, ঠিক আছে? এখন এই সার্কেলটাকে ঘুরাই দিবা, ঘুরাই দিলে এটা এক জায়গায় থামবে, ওটাকে আবার নিবা। তো যার ফিটনেসের প্রবাবিলিটি বেশি, যার ভ্যালু সবচেয়ে বেশি, সেই তো বেশিবার চুজ হওয়া হওয়া মানে নর্মালি চুজ হবে, এটা বেশিবার চুজ হওয়ার ও আচ্ছা, প্রবাবিলিটি বেশি না হ্যাঁ। তার, হ্যাঁ। কারণ এর এরিয়া বেশি। তো এই ইয়াটা এখানে এসে থামার প্রবাবিলিটি বেশি হবে। বুঝতে হবে। অর্ধেক, এইটুক মিলে যদি একটা হতো সাপোজ, আরো তাহলে বেশি এটা কথা। ঘুরালে এখানে এর মধ্যে এসে থামার প্রবাবিলিটি বেড়ে যেত না? সো দেখা হুম। যেত যে প্রবাবিলিস্টিক ওয়েতে চিন্তা করলে 8টা, 8 5 এরা বেশিবার সিলেক্ট হবে, 3 5 দেখা যাবে, এই 5 সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি বুঝতেছো তো কত কম। হুম। এইটুকু একটা জায়গাতে এসে থামার প্রবাবিলিটি কিন্তু খুবই কম। তো এটা কিন্তু তোমার এটাকে সিমুলেট করবা কিভাবে? এটা তো নর্মালি তো এটাকে সিমুলেট করতে, মানে আমি তো আর পরীক্ষার হলে এটা নিয়ে ঘুরাবো না, ঘুরাতে বসবো না। তাহলে এটাকে সিমুলেট করবা কিভাবে? এটার জন্য এই টেবিলটা বানালেই হয়ে যাবে, ঠিক আছে? দেখো,
এই টেবিলটা বুঝলে আমাদের মোটামুটি পড়া অলমোস্ট শেষ। তো প্রথমে পপুলেশনের প্রবাবিলিটি পর্যন্ত তো বের করা শিখছো, হুম। ঠিক আছে? এখন তোমার আটটা প্রবাবিলিটি লাগবে না? আটটা ভ্যালু না টোটাল? হ্যাঁ। তো এটা হচ্ছে এক্সপেক্টেড কাউন্ট, ঠিক আছে? পরীক্ষায় বলে যে এক্সপেক্টেড কাউন্ট বের করতে হবে। তো এক্সপেক্টেড কাউন্ট কি? প্রবাবিলিটি গুণন টোটাল নাম্বার অফ পপুলেশন। প্রবাবিলিটি গুণন 8, এই যে এখানে আছে। এক্সপেক্টেড কাউন্ট কি? এন, নাম্বার অফ পপুলেশনকে প্রবাবিলিটি দিয়ে গুণ। তাহলে গুণ দিলে এই দেখো এটা এক্সপেক্টেড কাউন্ট থেকে তুমি একটা অ্যাপ্রক্সিমেট করতে পারবা যে এই দেখো 8 সিলেক্ট হওয়ার এক্সপেক্টেড কাউন্ট হচ্ছে 2 অলমোস্ট, তার মানে 8 দুইবার সিলেক্ট হবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এরকম একটা মানে একটা পাঁচ আইডিয়া যে দুইবার সিলেক্ট কতবার হবে। সিলেক্ট হতে পারে। হ্যাঁ, যে 5 দুইবার সিলেক্ট হবে, এটা 4 একবার, এটা সিলেক্ট হওয়া একবারও সিলেক্ট হবে না, এরকম আর কি একটা এক্সপেকটেশন, হুম। প্রবাবিলিস্টিক এক্সপেকটেশন, যেটা নাও হতে পারে, জাস্ট এক্সপেকটেশন, ঠিক আছে? হুম। এটা পরীক্ষায় এই কলামটা ক্যালকুলেট করতে বলে, এই জন্য লাগে। যাই হোক, বাট মেইনলি তোমার এই কলামগুলো বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে তোমাকে কি করতে হবে? কিউমুলেটিভ প্রবাবিলিটি বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটির সাথে কিউমুলেটিভ কিউমিলেটিভ করে কিভাবে না? বের করবো এটা তো জানো। এটা হ্যাঁ, করলাম। ডিরেক্ট আসবে, এটা আসবে, এটার সাথে এটা যোগ করে, এটার সাথে এটা যোগ করে এরকম বের করতে পারবা। লাস্টে র্যান্ডম আসবে দেখো নাম্বার। 1 আসছে। হুম। এরপরে তুমি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবা, ঠিক আছে? র্যান্ডম 8টা নাম্বার জেনারেট করবা। এখন দেখবা যে করলাম। এই র্যান্ডম নাম্বারটা কার কোন রেঞ্জে আছে। যেরকম দেখো, এর ভ্যালু 0.0429, এর মানে কি? এর মানে হচ্ছে 0 থেকে 0.0429 এর মধ্যে ভ্যালু গুলো এর আন্ডারে আছে, বুঝতে পারছো? এরপর থেকে এর মধ্যে ভ্যালু গুলো এর আন্ডারে, মানে 0.49, 429 থেকে 0.1329 এর মধ্যে কোনো র্যান্ডম ভ্যালু জেনারেট হইলে সেটা হচ্ছে এই 2 নাম্বার পপুলেশন হিসাবে সিলেক্ট হবে। বুঝতে পারছো? বুঝলা? না। বুঝিনি? এই দেখো আমি তোমাকে বুঝাই। তোমার র্যান্ডম নাম্বার, এগুলো তো র্যান্ডমলি জেনারেট হয়েছে, ঠিক আছে? র্যান্ডম নাম্বার এই যে 0.259, 0.038, এগুলো র্যান্ডমলি জেনারেট করছি। হ্যাঁ, এগুলো হচ্ছে র্যান্ডম নাম্বার, এগুলো র্যান্ডমলি জেনারেট করছো। মানে পরীক্ষা আসলে আমি র্যান্ডমলি আন্দাজে একটা নিব। নাম, আন্দাজে একটা নাম্বার নিয়ে নিবা, আচ্ছা, নিলাম। ঠিক আছে? ও আচ্ছা, বুঝছি, পয়েন্ট টু এরপরে ফাইভ তুমি, নাইন এটা তো হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে আসবে, তাই তো? হ্যাঁ, 0.259 এটা কার মধ্যে আছে দেখো, 259, এই যে দেখো এর পরে এর আগে, হ্যাঁ। এর পরে এর আগে, তার মানে এর আগে যেহেতু, তার মানে এর মধ্যে আছে, এই এই নাম্বারটার রেঞ্জের মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে 4। 4 কে তখন আমি চুজ করবো, এই দেখো 4 কে চুজ করছি, বুঝতে পারছো? সরি, ঠিক আছে, চুজ করবো। হয়ে গেল। এটা হচ্ছে কার মধ্যে? 459। 459 তো এর পরে এর আগে, ভুল বলছি। 459 এর চেয়ে কম না, টু, সরি, ফোর টু ফাইভ ফাইভ নাইন নাইন কেন বলতেছি, 259। হ্যাঁ, টু টু ফাইভ নাইন ফাইভ নাইন এর চেয়ে তো ছোট, এর চেয়ে বড়, তার মানে 3। হুম। তাহলে আমি এটা হবে থ্রি কে চুজ করবো, তার মানে এটা আবার 038 এর চেয়ে ছোট, তার মানে হচ্ছে 1 কে চুজ এককে চুজ করবো। করবো। এভাবে এগুলোর উপরে ভিত্তি করে এগুলো আমাদের চুজ হয়েছে। বুঝতে পারছো? 486 এটা হচ্ছে 4-এর থেকে বড়, তাহলে 5 চুজ করবো। 428 হ্যাঁ, এটা এটা 5 হচ্ছে চুজ 4 চুজ করবো। আচ্ছা, চুজ করলাম। চুজ করলাম। এরপরের কলাম, নাম্বার কলামটা হচ্ছে কোনটা কতবার আসছে, এই এক কতবার চুজ হয়েছে এই কলামের ভিতরে। দেখো এক একবারই চুজ হয়েছে, তাহলে এখানে এর রেসপেক্টে 1 আসবে। এরপরে ওকে। 2 এ থাকবে 2 কতবার চুজ হয়েছে, দেখো 2 একবার হয়েছে, এই জন্য এখানে 1। 3 কতবার চুজ হয়েছে, 3 একবার, এই জন্য 1। 4 কতবার চুজ হয়েছে, 4 দুইবার, এর জন্য 2। 5 কতবার চুজ হয়েছে, 5 দুইবার, এই জন্য 2। 6 কতবার চুজ হয়েছে, একবারও চুজই না, হয়নি। 0। 7 7ও কতবার, হয়নি। একবারও না, 0। 8 কতবার, একবার, এই যে। বুঝতে পারছো? বুঝে গেছি। তাহলে দেখো, এটার সাথে এক্সপেক্টেড কাউন্টের অনেক সময় মিল খুঁজে পাবা, অনেক সময় পাবা না, এরকম এটা মিলছে হালকা পাতলা, এরকম। এখন দেখো একবার চুজ হয়েছে, একের যে পপুলেশন ওটা আমরা একবার নিব। 2 একবার চুজ হয়েছে, পরে 2 এর পপুলেশন এর ভ্যালু আবার নিব। 3 একবার চুজ হয়েছে, 3 কে আরেকবার নিব। 4 দুইবার চুজ হয়েছে, 4 কে দুইবার নিলাম। 5 দুইবার চুজ হয়েছে, 5 কে দুইবার নিলাম। 8 একবার চুজ হয়েছে, 8 কে একবার নিলাম। নিয়ে নতুন এই যে পপুলেশন, নতুন এটা হচ্ছে কি, এটা হচ্ছে অফস্প্রিং, অফস্প্রিং তৈরি করলাম। বুঝতে পারছো? এক একবার নিচ্ছি, 2 একবার নিচ্ছি, 3 একবার নিচ্ছি, 4 2বার নিচ্ছি। হ্যাঁ, এই যে 4 দুইবার, এই যে দুইবার, 5 দুইবার, এই যে দুইবার, 7 একবার, এই যে একবার। ঠিক আছে, বুঝে গেছি। এটা হচ্ছে আমাদের কি, অফস্প্রিং
অফস্প্রিং সিলেকশন হলো, মানে ভালো ক্রোমোজোম তৈরি হলো, তাই তো? ভাই টাইম কম আছে, একটু তাড়াতাড়ি বুঝাই দাও তো, 3 মিনিট টাইম আছে। হ্যালো। হ্যালো, শুনতে পাও? হ্যাঁ, তোমার মনে নেট চলে গেছিল। হ্যালো। হ্যাঁ, হ্যালো। ভাই নেট কি চলে না? তোমার নেট চলে গেছে ভাই। হ্যালো, এই যে হ্যালো, নেট হ্যাঁ। অনেক বাজে বুঝছো। আমার কি হইলো আর লাগে, তাহলে থাক ভাই, এটা হচ্ছে পরে কি আর কিছু আছে? আমার নেট চলে গেছিল। সেটা তো বুঝছি। তুমি কি ওই রাউলেট হুইল সিলেকশন বুঝলা? হ্যাঁ, ওটা বুঝছি। ওকে। এরপরে এইভাবে নিউ পপুলেশন গুলো সিলেক্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, নিউ পজিশন সিলেক্ট করার পর কিছু হবে আর? মানে অফস্প্রিং তৈরি হবে, নতুন একটা পপুলেশন। এটাই কি অ্যান্সার? ভাই স্ক্রিন শেয়ার দিও না, কারণ টাইম নাই রিফাত। হ্যাঁ, কি বললা আবার বল। আর স্ক্রিন শেয়ার দিও না, টাইম নাই, কেটে যাবে এটা। এই যে অফ ক্রিয়েট করা পর্যন্ত দেখছো না? হুম, অফস্প্রিং ক্রিয়েট করা পর্যন্ত দেখছো? হুম, হুম, অফ স্ক্রিন ক্রিয়েট করার পর্যন্ত দেখছি। এরপরে টুর্নামেন্ট সিলেকশন, এটা একটা জিনিসের মধ্যে যার টুর্নামেন্ট চুজ করবো র্যান্ডমলি দুইটা। হ্যাঁ, এরপরে টুর্নামেন্ট সিলেকশন বুঝছো, আচ্ছা। র্যান্ডমলি তার মধ্যে থেকে যে কোনো দুইটা চুজ করে এর মধ্যে ভ্যালু বেশি সেটাকে চুজ করবো র্যান্ডমলি। এটা আমার 8টা পপুলেশন লাগবে, 8বার টুর্নামেন্ট হোস্ট করবো।